আসসালামাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের আমি দেখাবো আমাদের কার্টুন নিয়ে যারা কাজ করে, হ্যাঁ, এদের পেজ কিভাবে গ্রো করে, হ্যাঁ, বা এরা কোন ধরনের কার্টুন নিয়ে কাজ করে এবং কার্টুনের মধ্যে কি ট্যাকটিক্সটা ফলো করে, বা আমি আপনাদের বলে দিব যে কেন যারা কার্টুন নিয়ে অলরেডি কাজ করতেছেন আপনাদের ভিডিওতে ভিউজ নাই, বাট এনাদের ভিডিওতে কেন এত ভিউজ আসে। হ্যাঁ, তো দেখাচ্ছি। তো প্রথমে আমি যার পেজটা দেখাবো তার নাম হচ্ছে লতাস কার্টুন। হ্যাঁ, আমাদের লতা আপু আমার একজন স্টুডেন্ট। হ্যাঁ, তো এনার 256টা ফলোয়ার আছে। আচ্ছা, প্রথমে আমি বলে নেই, এই 256টা ফলোয়ার কিন্তু আপু ফলো দিয়ে আনে নাই বা বন্ধু বান্ধবকে ইনভাইট করে আনে নাই, এগুলো আসছে ওনার ভিউজ থেকে। অর্থাৎ ওনার ভিডিওতে যখন 10টা 20টা 30টা ভিডিও তখন উনি আপলোড দিচ্ছে, তখন ওনার যে কোনো একটা ভিডিওতে 20,000 50,000 ভিউজ আসছে। আচ্ছা, একটা ভিডিওতে 50,000 ভিউজ আসলে কি আপনার 10টা ফলোয়ার আসে না? এইভাবে হচ্ছে আস্তে আস্তে উনি ফলোয়ারগুলো পেয়েছে। এবং যারা এই রিলেটেড কাজ করেন তারা কিন্তু জানেন যে ফলোয়ার মূলত ভিডিও থেকে ভিডিও যাবে সামনে, তারপরে সে পছন্দ করে ফলো দিবে। হ্যাঁ, কেন দিছে? সে কার্টুন পরবর্তীতে দেখতে চায়, এর জন্য। তো যাই হোক, লতা আপুর কার্টুনের আমরা একটু দেখি কি অবস্থা। রিল সেকশনে যদি যাই, এইখানে একটাতে আছে 38,000। হ্যাঁ, মাঝখানেরটা দেখেন 4,290, 505, 837, 14,000। তারপরে আছে হচ্ছে 18,000। উনি কার্টুনও দেয়, সাথে সাথে অন্য কিছু ভিডিও দেয়। তো আমরা ওনার একটা কার্টুন প্লে করি। এই যে 27,000 হয়েছে এটাতে। হ্যাঁ, আচ্ছা, এই কার্টুনগুলোতে কিন্তু কোনো কথা থাকে না, এই কথাগুলো তো আমরা অ্যাড করি। হ্যাঁ, এখানে এক একজনের মধ্যে ভয়েস অ্যাড করে। তো এইটাতে দেখেন 22,000 ভিউজ। আচ্ছা, এটা হচ্ছে লতা আপুর এ গেল। এখন লতা আপুর প্রতি আমার যে ডিরেকশন, হ্যাঁ, এমনিতে ওনার সাথে আমার কথা হয়, তারপরে ভিডিওর মাধ্যমে যেটা বলবো সেটা হচ্ছে ওনার পেজে সর্বোচ্চ গেলে 1 থেকে 2 মাসের মধ্যে মনিটাইজেশন চলে আসবে। হ্যাঁ, এর মধ্যে কিছু ভিডিও আরেকটু ভাইরাল করতে হবে, ধরেন 1 লাখ 2 লাখ ভিউজ হবে, সেটা আপনার দিয়ে দেবে। কারণ ফেসবুকে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই, ফলোয়ার 500 হইলেও দিয়ে দেয় যদি রেগুলার ভিউজ আসে। ওনার তো রেগুলার ভিউজ আসে, তাই না? এখানে 4,000, 44,000, 50,000, 50,000 ভিউজ আসছে। হ্যাঁ, 50,000 ভিউজ আসছে। এখন এই 50,000 ভিউজে আপনার এই ভিডিওতেও তো আরো ভিউজ আসবে, তাই না? উনি যত নতুন ভিডিও দিবে তত পুরান ভিডিওতেও কিন্তু টানবে, যেহেতু ক্যাটাগরি সেম। আচ্ছা, এখন আপনাদের আমি দেখাবো হচ্ছে আমার সবচেয়ে পছন্দের যে ক্রিয়েটর, পেরেশান কার্টুন। হ্যাঁ, ইনি ফরিদপুরের লোকাল ভাষায় ভয়েস ওভার করে। হ্যাঁ, লোকাল ভাষায়। ওনার মেধা দেখে আমি একটু অবাক হয়েছি যে লোকাল ভাষায় ভয়েস ওভার করলে যে এত সুন্দর, আমি হাসতে হাসতে ওনার ভিডিও দেখে শেষ। তো আপনাদের দেখাই। আচ্ছা, পেরেশান কার্টুনের মজার বিষয় হচ্ছে, ওয়েট, এইটা দেখেন। আচ্ছা, এই যে পেরেশান কার্টুন, হ্যাঁ, এনার পরিচয়টা আমি দেই। উনি হচ্ছে একজন স্বনামধন্য বিজনেসম্যান। হ্যাঁ, ওনার নিজেরই 6টা শোরুম আছে কাপড়ের। আর লার্ক মেবি ওনার ইসের নাম। হ্যাঁ, আমার সাথে ফরিদপুর শহরে একজনই দেখা করতে আসছিল। তো যেহেতু ফরিদপুরেই বাসা, আমার বাসা যেখানে, ওনার বাসা, মানে আমরা একই আসনের লোক আর কি। সংসদীয় আসন আমাদের এক, উপজেলা আলাদা। তো আমার এই ভাই, উনি যে কাজটা করছে, ধরেন ওনার যে লোকাল ভাষাটা, এই ভাষাটা ইউজ করছে, এখন বাচ্চাদের পছন্দ হয়। ওনার এই ভয়েসটা বাচ্চাদের পছন্দ হয়। ওনার ভিডিও যদি বাচ্চারা পছন্দ করে, অডিয়েন্স যদি পছন্দ করে, তাইলেই তো আর কোনো সমস্যা নেই। উনি বাংলা ভাষা বলুক আর আফ্রিকান ভাষা বলুক। হ্যাঁ, তো আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই। দেখেন, উনি যে বললো না যে ভূত আসতিছে, এই যে সে বলে টান দেয়, এখন এইটা অডিয়েন্সের পছন্দ হয়ে গেছে। এটা আমি ওনাকে শিখাই দিয়েছিলাম না, আমি নিজেই বলবো। এটা ওনাকে শুধু বলছিলাম, ভাই আপনি যেভাবে ভয়েস দেন না কেন, ভয়েসটা যেন দর্শকের পছন্দ হয়। এবং সবসময় মনে রাখবেন, আপনার নিজেরও কিন্তু ভালো লাগার ব্যাপার আছে। একটা ভয়েস দিয়ে আপনারও যেন ভালো লাগে। হ্যাঁ, তো দেখেন এইখানে উনি সেম এই টোনটা কিন্তু বাংলাদেশের যে প্রচলিত ভাষা, ওটা না, এটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা। হ্যাঁ, দেখেন এই যে কহানে যাও ফরিদপুরের ভাষা। হ্যাঁ, এই যে হয় হয় অনেক ব্যথা পেয়েছি, এই ভাষা কিন্তু মানে একদম লোকাল। ঠিক আছে, এটা ওনার ভিডিও দেখে আমার প্রচুর পরিমাণ হাসি পাই। এই হাসি পাওয়াটাই তো দরকার। অডিয়েন্স বিনোদন পাইলে হয়েছে, বড় মানুষও বিনোদন পায়, তাই না? এইটা দেখি।
ট্রিম করে দাও। হায় হায়, লোম তো আরো বড় হতে চলেছে একদম। আচ্ছা, এটাই ভাই আবার শুদ্ধ ভাষা ইউজ করছে। যাই হোক, আচ্ছা এটা দেখি। চিকেন চাপ বাজাও ইয়ে গেছে। এই যে চিকেন চাপ ভাজা হইয়ে গেছে, হ্যাঁ, এই যে চিকেন চাপ ভাজা হইয়ে গেছে বলে না, এই টোনটা না আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, এইটাই ওনার সৃজনশীল ব্রেইন। এবং ওনার যে ইউটিউব চ্যানেলটা আছে, ওই ইউটিউব চ্যানেলে আপনার লাস্ট 28 দিনে কালকে আমাকে দেখালো ওনার হচ্ছে সব মিলিয়ে 15 মিলিয়ন ভিউজ আসছে। হ্যাঁ, 15 মিলিয়ন ভিউজ আসছে। এখন আপনাদের কাছে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন প্রত্যেকটা মানুষ সৃজনশীল মেধার অধিকারী। হ্যাঁ, আচ্ছা আমরা যারা মোটামুটি, যেমন আমি নিজে জব করি, রূপম ভাই, এরা হচ্ছে, এনার নাম হচ্ছে রূপম। হ্যাঁ, রূপম ভাই বিজনেসম্যান। উনি যেদিন মনিটাইজেশন পাইছে এই চ্যানেলে, যেদিন এই পেরেশান কার্টুনে যেদিন উনি মনিটাইজেশন পাইছে, উনি সেদিন মুম্বাই আছে। উনি আমাকে কল দিচ্ছে, ভাই আপনাকে, মানে আমি তো মুম্বাই আছি, তো তারপরেও আপনাকে ফোন দিয়ে জানাইতেছি যে আমি হচ্ছে সেটা আপনার মানে খুশিতে জানাচ্ছে, কারণ আমার কাছে শিখছে। এখন উনি এত ব্যস্ত মানুষ, ওনার কি রিয়েল কন্টেন্ট করার সময় আছে? এই জন্য আমরা যে কন্টেন্টে কাজ করি, দেখেন ফেসবুক ইউটিউবের একটা রুলস আছে, মিনিংফুল এনহ্যান্সমেন্ট। হ্যাঁ, যে আপনি একটা কন্টেন্টে যদি নিজের টাচ বা ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন, এইখানে দেখেন এই কার্টুনে ওনার যে ভয়েস আছে, এইরকম ভয়েস আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। আপু ভূত আসতেছে, এই যে দম টম বন্ধ করে, মোটা করে, চিকন করে, তারপরে কাইন মাস্টার দিয়ে প্লাস মাইনাস করে, এবং গল্পটা কিভাবে সাজাইতে হয়, এইখানে টোটাল ট্যাকটিক্সটা ধরে, অ্যালগোরিদমটা জেনে, যে হ্যাঁ কয়টা ভিডিও দিলে র্যাঙ্ক করে, সব কিছু জেনে কাজ করা শুরু করছে। ইউটিউবেও সাকসেস, ফেসবুকেও সাকসেস। এখন ফেসবুকের ব্যাপারে, এখন ভাইয়ের কথা হচ্ছে, ভাই আমার টাকা ইনকামের দরকার নেই, আমার ইনশাল্লাহ যা আছে, কিন্তু আমার ভালো লাগে, এই ভালো লাগে। আমিও সেম কথা বলি ভাই, বিশ্বাস করেন, আমার জব কিন্তু আমি কখনোই ছাড়বো না, আমি সারা জীবনই জব করব। এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলো হচ্ছে পাশাপাশি। ঘুরতে বেরোইছি, দেখেন আমি কিন্তু স্টুডিওতে ভিডিও বানাই না, পাশাপাশি করবেন। স্টুডেন্ট যারা আছেন পাশাপাশি করবেন। পাশাপাশি দেখেন 1 ঘন্টা তো আমরা ফেসবুক স্ক্রল করেও কাটাই দিই। এই 1 ঘন্টা যদি আমরা কন্টেন্ট মেক করি, এবং এই কন্টেন্ট থেকে যদি কিছুটা আসে, আচ্ছা কিছু না আসুক, আচ্ছা আমার যে এই যে আইডিটা আছে, আমি একটা কথা বলি, আমার যে এই যে কার্টুন আইডি আছে, 72,000 ফলোয়ার আছে, আচ্ছা এই আইডিটার কি একটা দাম নাই? আমার ধরেন হঠাৎ করে একটা বিপদ আমি পড়ে গেছি, যেহেতু আমি অ্যালগোরিদম জানি, আমি নতুন একটা পেজ গ্রো করতে পারি, এবং আমাদের কন্টেন্টে কোনো দর্শক দরকার হয় না, আমাদের শুধু নন ফলোয়ার দিয়ে খেলে। ফেসবুক হচ্ছে নন ফলোয়ারের কাছে পাঠাই, ইউটিউব নন সাবস্ক্রাইবার কাছে পাঠাই। আমি আমার ইউটিউব চ্যানেলের একটা জিনিস দেখাই দিই আপনাদের, দেখেন আমার যে সিনহা কার্টুন নিয়ে আমি যে রিসেন্টলি আবার কাজ শুরু করছি, ঠিক আছে, এইখানে একটা জিনিস দেখলেই বুঝতে পারবেন যে, দেখেন রেগুলার ভিউজ আসার একটা ব্যাপার আছে। এইখানে 314টা সাবস্ক্রাইবার আছে, সকালে ভিডিও দিছি 131টা ভিউজ, তার আগেরটাতে 21,000 ভিউজ, এই 21,000 ভিউজ, হ্যাঁ এই 21,000 ভিউজ, এইটা দেখেন 19 ঘন্টা 11 মিনিট আগে আমি দিছি। আর তার আগে হচ্ছে যে ভিডিও দিয়েছিলাম 96 দিন আগে, অর্থাৎ একটা চ্যানেল 96 দিন পরে একটা ভিডিও দিলেও যে র্যাঙ্ক করে, এই বিষয়ে কিন্তু আমাদের ধারণা আছে, আমরা জানি কিভাবে কাজ করতে হবে ভাই, বুঝছেন। বেশি মানুষকে মানে ভুলভাল বোঝায় না, গোপন সেটিংস বোঝায় না, ক্লিয়ার কথা একটাই, যদি চ্যানেলে ভিডিও ডিলিট না করেন, এক রিলেটেড ভিডিও দিয়ে যদি কিছু সাবস্ক্রাইবার রেখে 2 মাস পরে বা 6 মাস পরেও যদি আপনি ভিডিও দেন, র্যাঙ্ক করবে ভাই। তো মেইনলি জানার বিষয় কোনটা, গাইডলাইনের বিষয়টা খুব জরুরি ভাইয়া। আপনার ভিডিওতে দেখেন, আমার এই ভিডিওতে 131টা ভিউজ হয়েছে, থেমে গেছে, এই থামার পরে আমি কি এখন দুঃখ পাবো? আমি কি করছি, আমি কি কোনো কিছু আর আপলোড দিচ্ছি? নো, এই 131টা ভিউজ হয়েছে, কিন্তু নিচে দেখাচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ 102%। এইটা দেখার পরে আমি ভাবছি না না, আমার মানে আমি কি রিয়েলাইজ করছি যে আমার কন্টেন্ট ঠিক আছে, অর্থাৎ ইউটিউব ভিডিওতে ভিউজ আনে না, এটা ইউটিউবের গ্লিচ হইতে পারে। আমি আবার সন্ধ্যায় দিব, যদি একটা না 10টা ভিডিওতেও ভিউজ না দেয়, আমি ভিডিও দিয়ে যাব, আবার র্যাঙ্ক করবে, কারণ আমার এক ক্যাটাগরি ভিডিও। এমন হবে আমার আগের একটা ভিডিও ভাইরাল হবে, যেগুলোতে মনে করেন ভিউজ, ধরেন এই 21,000 ভিউজ, এইটাতে যখন ভিউজ হবে, এইখান থেকে কি কিছু দর্শক আমার চ্যানেলে ঢুকবে না, ঢুকে কিছু ভিডিও দেখবে না, ওরাও তো ট্রাফিক বাড়াই দেবে। এই জায়গায় হচ্ছে খেলা, আপনারা কেউ হতাশ হবেন না। হ্যাঁ, এইখানে আমি এই আমার টেকনিক্যাল চ্যানেলের যে ধরনের জিনিস আপনাদের বুঝাইছি, এত ভেঙে ভেঙে আমার মনে হয় না কেউ কাউকে বুঝাই ভাই। একদম গ্রামীণ একটা পরিবেশে দাঁড়াই, রিল্যাক্সে আপনাদের সাথে দুটো কথা বলি, কোনো এডিটিং নাই, কিচ্ছু নাই, শুধু এই যে স্ক্রিন রেকর্ড করতেছি, স্ক্রিন রেকর্ডটা হচ্ছে আপনার পাশে অ্যাড করে দেবো, এই তো করি। কিন্তু এর মধ্যে আমার টোটাল কোনো স্ক্রিপ্ট থাকে না, আপনাদের সাথে আমি কথা বলি ডিরেক্ট, একদম ক্লিয়ার কাট। আপনারা যারা এই কার্টুন নিয়ে কাজ করতে পারেন, তারা হচ্ছে জাস্ট মনে রাখবেন যে কার্টুনটা বানিয়ে 2টা করে সকাল সন্ধ্যা আপলোড দিতে হবে, শিডিউল করে 3টা হ্যাশট্যাগ দিবেন, আর কিছুই দিবেন না, নট মেড ফর কিডস। এই যে টুকটাকি আমার আগের একটা ভিডিওতে দেখাই দিয়েছি, আপলোড দেবেন, কাজ হবে। ফেসবুকে রেগুলার ভিডিও দিবেন, কাজ হবে। রেগুলার ভিডিও দিতে হবে, যদি 0 ভিউজ না থাকে ভাই, যদি ফেসবুকে 50টা ভিডিও দিয়েছেন, ভিডিওতে ভিউজ নাই 2টা 5টা 10টা, তাইলে ঝামেলা। 50-এর মধ্যে যে কোনোটাতে 100-200 উঠবে, মানে আস্তে আস্তে গ্রো করে। আর ইউটিউব হলো হঠাৎ করেই শুরুর দিক থেকে অনেক ভিউজ দেওয়া শুরু করে, বুঝছেন, এই দুটার পার্থক্য এখানেই।
তো যেটা বললাম, যদি আপনারা কার্টুন নিয়ে কাজ করতে চান করতে পারেন, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের মানে জীবনে আপনাদের পথ চলার পাশাপাশি যে যে জব করেন, যে পড়ালেখা করেন, হ্যাঁ, কেউ কোনো কিছু ছাড়বেন না, এগুলোর কিন্তু গ্যারান্টি নাই। ক্লিয়ার কথা, গ্যারান্টি নাই। কেমনে গ্যারান্টি নাই? ফেসবুকে এখন ইনকাম ডাউন, ইউটিউবে এখন ইনকাম মোটামুটি ঠিক আছে, ওরাও ডাউন করতে পারে, আবার বাড়তেও পারে। ফেসবুকের ব্যাপার হলো ফেসবুক আজকে কমাইছে, কালকে বাড়াবে, শিওর বাড়াবে। এই ভরসা সবাই জানে, যারা অনলাইনে অনেকদিন কাজ করে জানেন ফেসবুক কমায় বাড়ায় এরকম করে। ওরা মাঝে হচ্ছে খরচ করে, আবার মাঝে প্রফিট করবে, স্বাভাবিক, ওরা তো বিজনেস করতে আসছে। কিন্তু আমার আপনার কথা যেটা হবে যে আমরা দৈনন্দিন জীবনের পাশাপাশি টুকটুক করে কাজ করব, যা আসবে তাই লাভ। গরিব দেশে বাইরে থেকে যা আসবে তাই লাভ ভাই, হ্যাঁ।